সো হ্যালো এভরিওয়ান, আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন যে আমরা লালবাগে ঘুরতে গিয়েছিলাম আমাদের পরীক্ষা শেষ হওয়ার উপলক্ষে। আমরা প্রথমেই মতিঝিল পার্কে ঘুরে বেড়াচ্ছিলাম। ওখানে যেহেতু আমাদের ঘোরা হয়ে গেছে এবং আমরা এখন যাব হলিডে ওয়াটার পার্কে, এবং আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল, তার জন্য আমরা একটা হোটেলে চলে আসি এবং এখান থেকে কিছুটা খাবার খেয়ে নিই। এখান থেকে আমাদের সুন্দর মতো খাবার খাওয়া হয়ে গেলে আমরা চলে যাই সুন্দর মতো, এই যে দেখতে পাচ্ছেন হলিডে ওয়াটার পার্কের গেটের সামনে, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছি। এই পার্কটিতে আমরা প্রথমবারই আসছি, আমরা এর আগে এই পার্কে কোনোদিনই আসিনি, মানে ফার্স্ট টাইম আসছি বলতে পারেন আমরা সকলে। তো ভীষণ ভালো লাগছে, আমরা খুব এক্সাইটেড মানে কি আছে ভিতরে, কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেটাও দেখবো। তার জন্য তাড়াতাড়ি করে টিকিটের দোকানে চলে আসি, যে দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট কেটে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা টিকিটটাকে দেখিয়ে ভালো মতো ভিতরে প্রবেশ করে গেলাম সকলে মিলে। তো ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি যে পার্কটি সুন্দর মতো সাজানো আছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তো এখানে আমাদের গ্রুপটা সকলেই এসেছিল, মানে যারা যারা আমাদের সঙ্গে পড়াশোনা করে তারা সকলেই এসেছিল, ভীষণ ভালো লাগছে। তার জন্য যেহেতু প্রথম ফার্স্ট টাইম আসছি এই পার্কের ভিতরে, তার জন্য পুরো পার্কটিকে ঘুরে দেখতে হবে, তাই আর কি আমরা ঘুরতে শুরু করে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন সবাই মিলে। এই পার্কটিতে বাচ্চাদের অনেক খেলার জিনিস আছে এবং ভিডিও শ্যুট করারও অনেক জিনিস আছে, যেগুলো আমার ভীষণ ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন একটি ফটো শ্যুট করার সুন্দর মতো জিনিস তৈরি করে রেখে দিয়েছে এখানে। আমরা তো আলাদা দিকে চলে এসেছি এবং এই যে দেখতে পাচ্ছেন ওখানে কতগুলো মানে স্টুডেন্ট, মানে আমাদের সঙ্গে যারা পড়াশোনা করে তারা হুমিন দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আমাদেরকে দেখতেই পেলো না, তাই আমরা এই দিকটা দিয়ে হেঁটে চলে যাবো ওদের ওই দিকটা। এই পার্কটি একটা ছোট্ট জায়গার মধ্যে অবস্থিত, মতিঝিল পার্কের মতো হবে না, এটা তো সবাই আশা করি জানেন, মানে সুন্দর একটা মতিঝিল পার্ক, কিন্তু এই পার্কটিও আমাকে সুন্দর লেগেছে অবভিয়াসলি। তো এই পার্কের মধ্যে একটা সুন্দর জিনিস দেখতে পাই, যে দেখতে পাচ্ছেন ঝোপের মধ্যে একটা সুন্দর মতো বেঞ্চ রাখা আছে, এরকম মাঝে মধ্যেই রাখা আছে কয়েকটা, আমরা এই পার্কের মধ্যে ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু এটা রাখা আছে অবভিয়াসলি মানে কাপেলদের জন্য। তো এটাতে যেহেতু আমাদের কোনো কাজ নেই, তার জন্য আমরা এই দিকটা চলে আসি, যেহেতু আমরা সিঙ্গেল মানুষ, তাই আমরা ওখানে ভিডিও শুটও করিনি, কিছুই করিনি, এইদিকে চলে আসি সরাসরি। এদিকে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই পুকুরটাতে কত সুন্দর সুন্দর মাছ ভাসছে, মানে একদম পায়ের কাছে চলে আসছে মাছগুলো, কি বলবো। তো আপনারা যারা এই পার্কে এখনো আসেনি তারা অবভিয়াসলি আসবেন, এবং আপনারা ভাবতে পারেন যে এটা তো ওয়াটার পার্ক, তাহলে ওয়াটার পার্কের বড় বড় রাইডগুলো কোথায়? তো এই বড় পার্কটি কি যে এই পার্কের ওই সাইডে অবস্থিত, ওখানে সুন্দর করে মানে বড় বড় রাইড আছে এবং ওখানে স্নানও করা যায়। ওখানে ঢুকতে গেলে আপনাদেরকে লাগতে পারে 400 টাকা করে। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই পার্কে ছোটদের বাচ্চাদের খেলার অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এখানে যে দেখতে পাচ্ছেন একটা দামড়া লোক উঠে পড়েছে এখানে ওই ছোট্টদের খেলার জিনিস, এবং তিনি বলছেন যে পয়সা দিয়ে টিকিট কেটে পার্কে ঢুকেছি, তার জন্য খেলতেই তো হয়, তা বলে খেলতে শুরু করে দিয়েছে, যে দেখতে পাচ্ছেন। তো আমার যেটা মনে হলো এত বড় লোক মানে খেলাটা উচিত নয়, তবুও তিনি খেলতে শুরু করে দিয়েছেন, কি বলবো। যাই হোক, আনন্দের জন্য খেলছিল, ভালো লাগছিল, এবং তিনি একবার খেলে বারবার তার খেলতে ইচ্ছা করছে, তার জন্য এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আবার উঠে পড়েছেন খেলার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ওরা ওইভাবে আনন্দ করছিল, তার জন্য আমি উঠে পড়লাম। এই যে দেখতে পাচ্ছেন আমি একবার খেলার চেষ্টা করছি, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমি উঠে গেছি এবং আমিও খেলবো সেটাই ভাবছিলাম, কিন্তু উঠে দেখি যেহেতু বৃষ্টি হয়েছিল তার জন্য সবাই মিলে জুতো পরে উঠছিল, তাই কাদা কাদা হয়ে গেছিল, তার জন্য আমি বেছে এই রাইডটাই করলাম, যেহেতু এটাই সবাই করছিল তার জন্য। এখানে তো সবাই ছুটে ছুটে চলে যাচ্ছে, বিভিন্ন ধরনের খেলা আছে সেই খেলাটা খেলার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এটাও আমার খেলতে ইচ্ছা করছিল, তার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমিও ট্রাই করছি ছোটদের খেলা। এই সবগুলো পার্কে রাখা হয়েছে অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য, কিন্তু আমরা বড় হয়ে খেলছি, এটা ঠিক কিনা আমি জানি না, তবে কেউ কিছু বলছিল না অবভিয়াসলি, এবং তার সামনে কোনো কিছু লেখাও ছিল না যে শুধুমাত্র বাচ্চাদের জন্য, এমন কিছু লেখাও ছিল না, তার জন্য হয়তো সবাই মিলে খেলতে শুরু করে দিয়েছিল। যদি সত্যিকারে শুধুমাত্র বাচ্চাদের জন্য হয় তাহলে সামনে লেখা রাখাটা উচিত ছিল, না হলে পারে সবাই খেলতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, এভাবে সবাই মিলে আনন্দ করতে করতে প্রায় সন্ধ্যায় লেগে যায় এবং লাইটগুলো জ্বালিয়ে দেয় এই পার্কের মধ্যে, ভীষণ ভালো লাগছিল তার জন্য। আর এখন এই পার্কের মধ্যে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগবে, যেহেতু অনেকগুলো লাইট জ্বালানো হয়েছে এবং ভীষণ ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটা চালু করে দেওয়া হয়েছে এবং ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে এই সময়টা। যেহেতু আমরা অনেক আগে ঢুকেছিলাম তার জন্য এখন বেরিয়ে যাবো এবং বাড়ির দিকে রওনা দিব, যেহেতু অনেকক্ষণই বেড়ানো হলো তার জন্য। তো আপনারা কারা কারা এই হলিডে ওয়াটার পার্কে এসেছেন অবভিয়াসলি আমার কমেন্টে জানাবেন, এবং যারা এই হলিডে ওয়াটার পার্কে আসতে চান তারাও কমেন্টে জানাবেন। তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো একটা ছোট্ট শ্যুট করে নিয়ে বেরিয়ে যাচ্ছি গেটের মধ্যে দিয়ে, এবং তাড়াতাড়ি করে গাড়িতেও চেপে গেছি, যেহেতু অন্ধকার হয়ে গেছে প্রায়। গাড়িতে উঠে একটু নাচানাচি করছিলাম গান চালিয়ে দিয়ে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে বা নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।